আমরা কোনোদিন স্বপ্ন দেখা বন্ধ করি না। ড্রিম দ্যাট আমরা ম্যাচ জিতবো ওভারসিজ কন্ডিশনে, এটাও মনে করি না যে আমরা এখানে আসছি হারার জন্য। এই ম্যাচে বিশ্রামে থাকছেন পেসার মুস্তাফিজুর। জাতীয় দলের নারী ফুটবলারদের জন্য বাফুফের দীর্ঘমেয়াদী পরিকল্পনা। ন্যাশনাল টিমে তোমরা যারা আছো তাদেরকেও আমি বেতনের খাতে নিয়ে আসবো। এই টিমটা 2 বছর 4 বছরের মধ্যে প্রপার ন্যাশনাল টিম হবে। পরের সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপায় চোখ ফেডারেশনের। সবাইকে স্বাগত জানাচ্ছি স্পোর্টস ওয়ার্ল্ডের রাতের আয়োজনে। সঙ্গে আছি আমি আহমেদ রাকিব এবং আমি ফসল থেকে। তুমি এতক্ষণ প্রধান খবরগুলো শিরোনাম জানছিলেন। সবকিছু শুরুতেই নিউজিল্যান্ড বাংলাদেশ সিরিজের খবর। হোয়াইট ওয়াশ এড়ানোর সঙ্গে নিজেদের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার মিশনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টি-20-তে কাল সকালে মাঠে নামছে বাংলাদেশ। কঠিন সেই লড়াইয়ের আগে অভিজ্ঞ তামিম ইকবাল বলছেন জয় পেতে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে ব্যাটসম্যানদের। মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল 8টায়। নিউজিল্যান্ড থেকে আরো জানাচ্ছেন হাসিনুর রহমান। সবাই স্টার্ট পেয়েও হয়তো অনেকে কিছু করতে পারে। আমি নিজেরই কথা বলি, আমি হয়তো 5টা ইনিংস খেলেছি, 5টা ইনিংসেই সুন্দর স্টার্ট করেছি, বাট ক্যাপিটালাইজ করতে পারিনি। তামিম ইকবালের এই মতামতের সঙ্গে একমত টিম ম্যানেজমেন্ট। তাই তো শেষ টি-20-র আগের দিন অনুশীলনে কোচ চান্দিকা হাতুরা সিংহের ক্লাসের ছাত্র ছিলেন কেবল ব্যাটসম্যানরা। তামিমের সঙ্গে নেটে পরিকল্পনা সাজানোর পাশাপাশি সম্মুখ নিয়ে লম্বা সময় ধরে কাজ করেছেন এই লঙ্কান কোচ। ক্রিকেটাররা টানা 5 ম্যাচ হারের পরও জয়ের স্বপ্ন ছাড়তে নারাজ। তবে সবাইকে ধৈর্যশীল হওয়ার পরামর্শ দিচ্ছেন তামিম। আমরা এখন হোমে জিততেছি, অ্যান্ড ওভারসিজে হোমের পর এটাই বলতে পারেন একটা প্রপার পুরা সিরিজ খেলতেছি। এখানে এসে আমরা চান্স ক্রিয়েট করতেছি। এই চান্সগুলোকে যদি আমরা আরেকটু বেশিক্ষণ যদি ধরে রাখতে পারি, তাহলে আমার কাছে মনে হয় আমরা ম্যাচ জিতাও শুরু করব। নিউজিল্যান্ড সিরিজে বারবার এমন জয়ের ঘোষণা দিয়েও টাইগার সমর্থকদের হতাশ করেছেন সাকিব তামিমরা। তবে এতে দলের বিশ্বাসে একটুকু চিট ধরেনি বলছেন চট্টগ্রামের এই ড্যাশিং ওপেনার। আমরা কোনোদিন স্বপ্ন দেখা বন্ধ করি না। টু ড্রিম দ্যাট আমরা ম্যাচ জিতবো ওভারসিজ কন্ডিশনে, আর আমরা কোনোদিন এটাও মনে করি না যে আমরা এখানে আসছি হারার জন্য। যে কোনো মূল্যেই তৃতীয় টি-20 জিততে চায় বাংলাদেশ। আর কঠিন সেই লড়াই জয়ে বাংলাদেশের একাদশে আসছে একটি পরিবর্তন। সবকিছু ঠিক থাকলে মুস্তাফিজুর রহমানের পরিবর্তে একাদশে আসছেন তাসকিন আহমেদ। ম্যাচের আগের দিন ছিল বাংলাদেশ দলের ঐচ্ছিক অনুশীলন। তামিম, সৌম্য, সোহানরা মাঠে এলেও বিশ্রাম নিয়েছেন সাকিব, মাশরাফি, সাব্বিরা। তবে অনুশীলন করেনি নিউজিল্যান্ড। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, মাউন্ট মঙ্গানুই, নিউজিল্যান্ড। যেমনটা শুনছিলেন, শেষ টি-20-তে বিশ্রাম দেওয়া হচ্ছে পেসার মুস্তাফিজুর রহমানকে, যে কারণে শনিবার ঐচ্ছিক অনুশীলনে বে ওভালের নেটে ছিলেন এই কাটার মাস্টার। একই সঙ্গে সিরিজের প্রথম টেস্টের জন্য দলে রাখা হয়নি মুস্তাফিজকে। কাঁধের ইনজুরি কাটিয়ে দীর্ঘদিন পর মাঠের ক্রিকেটে ফিরলেও বাহাতি এই পেসারকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না বলেই এমন সিদ্ধান্ত। ফিজিওর পরামর্শ মেনেই করা হচ্ছে সব। 3 ম্যাচের ওয়ানডে সিরিজের 1 ম্যাচে বিশ্রামে ছিলেন কাটার মাস্টার। প্রথম ওয়ানডেতে বল থ্রো করার সময় সমস্যা ছিল তার, অনুভব করছিলেন খানিকটা ব্যথা। এখন সেটি না থাকলেও মানসিকভাবে এখনো পুরোপুরি প্রস্তুত নন এই টাইগার পেস সেন্সেশন। এদিকে ইনজুরির কারণে চলমান সিরিজ থেকে ছিটকে গেছেন নিউজিল্যান্ডের উইকেট রক্ষক ব্যাটসম্যান লোকরঙ্কি। গেল ম্যাচে ফিল্ডিং এর সময় হ্যামস্ট্রিং এ চোট পান তিনি। তার বদলে দলে ডাক পেয়েছেন ওয়েলিংটনের উইকেট কিপার ব্যাটসম্যান টম ব্ল্যান্ডেল। সবকিছু ঠিক থাকলে শেষ টি-20-তে আন্তর্জাতিক অভিষেক হচ্ছে টমের। খেলতে পারেন সিরিজের 2 টেস্ট ম্যাচও। কুচকের ইনজুরির কারণে 4 থেকে 6 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে লোকরঙ্কিকে। এদিকে সিরিজের প্রথম টেস্ট থেকে অধিনায়ক মুশফিকুর রহিমের সার্ভিস পাবে বাংলাদেশ নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। একই সঙ্গে চোটের কারণেই পেসার মুস্তাফিজুর রহমানকে রাখা হয়নি দলে, তাও জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক। ইনজুরিতে শহীদ শফিউলও ছিটকে যাওয়ায় আস্থা রাখতে হচ্ছে রুবেল হোসেন আর তাসকিন আহমেদের উপরই।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে চোট পেয়ে রঙিন পোশাকে ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে আর কোনো ম্যাচ খেলতে পারেনি বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম। কিন্তু প্রথম টেস্ট থেকেই শতভাগ ফিট মুশফিককে পাচ্ছে দল। ইনজুরি কাটিয়ে আজ অনুশীলনও করেছেন বগুড়ার এই ক্রিকেটার। আমাদের ফিজিও রিপোর্ট দিয়েছে যেটা ইনশাআল্লাহ ফার্স্ট ম্যাচ থেকেই খেলতে পারবে। মুশফিক ফিরলেও এখনো শতভাগ ফিটনেস ফিরে পাননি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান, আর তাতেই টেস্ট দলের বাইরে রাখা হয়েছে সাতক্ষীরার এই পেস সেন্সেশনকে। আমরা অনেক লাকি যে ওকে আমরা ফার্স্ট ওডিআই থেকে পেয়েছি, সেই হিসেবে আমি মনে করি যে ওর জন্য কিন্তু অনেক হিসাব করে ফিজিও আমাদেরকে যেভাবে সাজেস্ট করছে ঠিক আমরা ওভাবে আগাচ্ছি। তো আমাদের কিছু হাতে নেই, এটা ওর ফিটনেস লেভেলটা আমরা চাচ্ছি যত তাড়াতাড়ি ইমপ্রুভ করে যাবে টেস্ট ক্রিকেটে ফিরে আসবে। নিউজিল্যান্ড সফরের আগে ইনজুরিতে পড়েন টেস্টের নিয়মিত দুই বোলার মোহাম্মদ শহীদ আর শফিউল ইসলাম। তাই তো টেস্টে মলিন পারফর্ম করা রুবেল হোসেনেই আস্থা রাখতে বাধ্য হয়েছে টিম ম্যানেজমেন্ট। সেই সাথে ফিজিওর সবুজ সংকেত পাওয়ায় আছেন তাসকিন আহমেদ। যেহেতু রুবেলের যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে টেস্ট ম্যাচ খেলা, তো সেই হিসাবে মনে করি যে এক্সপিরিয়েন্সটাকে যদি কাজে লাগাতে পারে তাহলে আমাদের জন্য অনেক উপকার হবে। নিশ্চিতভাবে ওয়ানডে আর টি-20 চেয়ে টেস্টে বাংলাদেশকে কঠিন পরীক্ষা দিতে হবে। তাই তো লক্ষ্য এখন 5 দিন ভালো ক্রিকেট খেলার। টেস্ট তো এই দেশে সবসময় ডিফিকাল্ট, সব দেশের জন্য। তারপরে আমরা একটা ভালো ক্রিকেট, আমরা যদি 5 দিন ক্রিকেট খেলতে পারি এটা আমাদের জন্য অনেক গ্রেট অ্যাচিভমেন্ট। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, মাউন্ট মংনই, নিউজিল্যান্ড। তিতুমির দুইজনের ডেবু হচ্ছে মোটামুটি নিশ্চিত, কারণ মুশফিকুর রহিম ফিট হলেও নিশ্চয়ই কিপিং করবেন না দীর্ঘ সময় 5 দিন ধরে। অন্যদিকে তাসকিন আহমেদ মোটামুটি নিশ্চিত, কারণ মুস্তাফিজ নেই, অপশনও খুব বেশি নেই এখন বাংলাদেশ দলের। আমরা একটু তাসকিন আহমেদের ফার্স্ট ক্লাস ক্যারিয়ারটি শুরুতে দেখতে চাই, যেহেতু টেস্ট অভিষেকের অপেক্ষায় তিনি। ফার্স্ট ক্লাস ক্যারিয়ার কিন্তু মোটেও আশাব্যঞ্জক নয়। 10টি মাত্র ম্যাচ খেলেছেন, ঢাকা মেট্রোর হয়ে খেলেছেন তিনি। 19 ইনিংসে মাত্র 24টি উইকেট, গড় 29 এবং ইকোনমি 3.12। তার সেরা কিন্তু 66 রানে 4 উইকেট, মানে ক্যারিয়ারে কোনো 5 উইকেট নেই এখন পর্যন্ত। 3 বছর ধরে বোধহয় ফার্স্ট ক্লাস। এবং ইংল্যান্ড সিরিজের সময় কিন্তু কোচ বলেছিলেন যে তাসকিন কখনো দীর্ঘদিন ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেনি, তাকে আমি কিভাবে এখন টেস্ট খেলাবো। বাট বর্তমান বিবেচনা হিসেবে তাকে আসতে হচ্ছে। আপনি নুরুল হাসান সোহানের কথা বলছিলেন, একটু তার প্রথম শ্রেণীর ক্যারিয়ারটাও দেখতে চাই। এর মধ্যে টি-20তে নিজেকে প্রুফ করেছেন কিন্তু তিনি। ফার্স্ট ক্লাস ক্যারিয়ার যদি দেখেন, 49 ম্যাচে 71 ইনিংসে 2425 রান, গড় 41.81, খুবই চমৎকার। এবং তার যে পজিশন, সেই পজিশনে এত রান করাটাও কিন্তু দারুণ ব্যাপার। 13টি 50, 5টি সেঞ্চুরি, এবং তার সেরা হচ্ছে 182 নট আউট, মানে লম্বা ইনিংস খেলার ক্ষমতাও কিন্তু আছে সোহানের। এবং উইকেটের পেছনে বেশ ক্ষিপ্র কিন্তু তিনি। রাইট, এবং এটা নিশ্চয়ই বাংলাদেশের জন্য একটা দারুণ অ্যাডভান্টেজ হবে, যেটা মুশফিকের টুকটাক স্ট্যাম্পিং মিস হয় বা ক্যাচ। মুশফিক পুরোপুরি ব্যাটিং এ মনোযোগ দিতে পারবেন। রাইট। এবার একটু ফুটবলে নজর দিতে চাই। ফিটনেসের অভাবে সাফ নারী ফাইনালে ভারতের সঙ্গে জিততে পারেনি বাংলাদেশ। তাই তো নারী দলের জন্য নতুন ফিটনেস ট্রেইনার নিয়োগ দিয়েছেন বাফুফের সভাপতি। সেই সঙ্গে দীর্ঘমেয়াদী ক্যাম্পকে সামনে রেখে সিনিয়র ফুটবলারদের বেতনভুক্ত করারও পরিকল্পনা ফেডারেশনের। এছাড়া দ্রুতই সংবর্ধনা দেওয়া হবে সাবিনা স্বপ্নাদের।